মুশফিকুর রহিম যখন নাজমুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন, ঠিক তখনই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি খালি করে দর্শকেরা সব বেরিয়ে যেতে শুরু করলেন। ব্যাপারটা এমন যে বিনোদন পাওয়ার তা পাওয়া হয়ে গেছে, এখন রাত বাড়ার আগেই বাড়ি ফেরা যাক। আসলে অ্যালেক্স হেলস আর রাইলি রুশু আজ যা করেছেন তারপর দর্শকদের পয়সা উসুল হতে খুব বেশি কিছু লাগে না। বিপিএল শুরু থেকেই এটা অভিযোগ ছিল, রান আসছে না, উইকেট টি-20 ব্যাটিংয়ের জন্য উপযোগী নয়, টি-20র মজাটা ঠিক পাওয়া যাচ্ছে না, এমন নানা কথা। কিন্তু চট্টগ্রামের উইকেট যেন আজ রানের ঝুড়ি নিয়ে বসেছিল। রংপুর রেডার্সের ইংলিশ তারকা অ্যালেক্স হেলস আর পটিয়া তারকা রুশু নিজেদের ব্যাটিং দিয়ে সেটির আদায় করে নিয়েছেন। 20 ওভারের ম্যাচে একদল প্রথমে নেমে 239 রান তুলে ফেললে প্রতিদ্বন্দ্বিতার আসলে আর কিছুই বাকি থাকে না। তারপরেও মুশফিকের ব্যাটের দিকে একটা ক্ষীণ আশা নিয়ে দর্শকরা চেয়েছিল। 3 ছক্কায় দর্শকদের আগ্রহের মাত্রা বাড়িয়েছিলেন মাত্র। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের যা হয় আর কি, একজন হেলস কিংবা রুশু হয়ে উঠতে পারেন না তারা। মুশফিকের বেলা ঠিক সেটিই হলো। দর্শকরা আর কিসের আশায় বসে থাকবেন। তারপরও চিটাগং ভাইকিংস লড়েছে। রংপুরের বোলিংয়ের সামনে বুক চিতিয়ে একাই লড়েছেন ইয়াসির আলী। তার 78 রানের ইনিংসটা হারের ব্যবধানটা কেবল কমিয়েছে। তারপরও নিজেদের দর্শকদের সামনে প্রথম ম্যাচে চিটাগংয়ের হার 72 রানে। সর্বসাকল্যে 167 রান তুলতেই গুটিয়ে গেছে তারা। ম্যাচটা টি-20র ইতিহাসে স্থান পেয়ে গেছে। দর্শকদের সান্ত্বনা হতে পারে এটি। হেলস আর রুশু টি-20 ক্রিকেটের ইতিহাসে কেবল তৃতীয় জুটি হিসাবে পেয়েছেন দুজনেই সেঞ্চুরি। 2011 সালে কেভিন ওব্রায়ান ও হামিশ মার্শাল, আর 2016 সালে বিরাট কোহলি আর এবি ডিভিলিয়ার্সের সঙ্গে উচ্চারিত হবে অ্যালেক্স হেলস আর রাইলি রুশুর নাম। ইংলিশ কাউন্টি টি-20 লিগ কিংবা আইপিএল এর সঙ্গে বিপিএল, এটা আজকের ম্যাচটি থেকে দর্শকদের প্রাপ্তি। এই ম্যাচ থেকে প্রাপ্তিটা আসলে হেলস আর রুশুর ব্যাটিং। টি-20 ক্রিকেটে বোলারদের কিভাবে নাজেহাল করতে হয়, কিভাবে মাঠের চারদিকে শট খেলে নিজেদের দলের রান তড়তি দিয়ে বাড়িয়ে নেওয়া যায় কিংবা দর্শকদের আনন্দ দেওয়া যায়, হেলস আর রুশু যেন সেটিই করে দেখালেন। ক্রিকেট আসলে জীবনের মতোই অদ্ভুত। হেলস আর রুশু যা করেছেন, এমন কিছু প্রত্যাশা ছিল রংপুর দলের তাদের সতীর্থ ক্রিস গেল আর এবি ডিভিলিয়ার্সের কাছে। গেল তো এবারের বিপিএলে আছেন নিজের ছায়া হয়ে, আর এবি ডিভিলিয়ার্স নিশ্চয়ই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল এর সেই সন্ধ্যাটার কথা খুব মনে পড়েছে। কোহলিকে হেলস আর রুশুর জোড়া সেঞ্চুরির গল্পটা কি করবেন পটিয়া তারকা? মাত্র 78 বলে হেলস আর রুশুর 174 রানের জুটিটি বিপিএল এর জন্য গল্প করে যাওয়ার মতো একটা ঘটনা। বিপিএল এর ইতিহাসে অবশ্য এটি সর্বোচ্চ রানের জুটি নয়, তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ 201 রানের জুটি রংপুরের হয়ে গত বিপিএল এর ফাইনালে গড়েছিলেন গেল আর কিউ তারকা ব্র্যান্ডন ম্যাককালাম। চিটাগং ভাইকিংসের বোলারদের জন্য দয়া হতে পারে ক্রিকেট প্রেমীদের, বিশেষ করে খালেদ আহমেদ আর রবিউল হক। খালেদ আসছে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ টেস্ট দলে সুযোগ করে নিয়েছেন। জীবনে প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাবেন। এমন আনন্দময় সময়ে তিনি আজকের ম্যাচটি যত দ্রুতই সম্ভব ভুলে যান। 3 ওভারে 50 রান দিয়েছেন তিনি। এর মধ্যে বোলিংয়ে এসেই হেলসের সামনে এসে পড়ে 22। ভুলতে না পারলেও দিনটাকে যদি তিনি শিক্ষা হিসেবে নেন, সেটি আখেরে তারই লাভ। রবিউল 4 ওভারে দিয়েছেন 54, যদিও একটি উইকেট নিয়েছেন তিনি। তবে নিউজিল্যান্ড সফরে সুযোগ পাওয়া আরেক তরুণ মিডিয়াম ফাস্ট বোলার আবু জায়েদ চট্টগ্রামের হেলস রুশু ঝড়ের মধ্যে বেশ ভালো বোলিং করেছেন। 4 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট তার। গেলের উইকেট তুলে নিয়ে চিটাগং ভাইকিংসের জন্য একটা দারুণ শুরু এনে দিয়েছিলেন তিনি। চিটাগং এর জন্য বড় ধাক্কা হয়ে আসে তাদের আশা ভরসার প্রতীক রবি ফ্রাইলিংকের আহত হওয়া। 2 বারের বেশি করতে পারেননি তিনি। 14 রান দিয়ে কোনো উইকেট পাননি। বাহাতি স্পিনার শানজামুল ইসলামও খরুচ ছিলেন। 4 ওভারে দিয়েছেন 37। সিকান্দার রাজার অফ স্পিনও ব্যবহার করেছিলেন মুশফিক, কিন্তু জিম্বাবুয়েন তারকা 4 ওভারে দিয়েছেন 48। আসলে আজ দিনটাই যে ছিল রংপুরের 2 ব্যাটসম্যান হেলস আর রুশুর। ইয়াসিরকে কেন সম্ভাবনাময় ক্রিকেটার বলা হয়? সিলেটের পর চট্টগ্রামে এসে সেই প্রমাণ দিলেন তিনি। সেঞ্চুরির সম্ভাবনা তিনি জাগিয়েছিলেন, কিন্তু 48 বলে 78 রানের ইনিংসটি খেলে তিনি মাশরাফির বলে ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ দেন। আগেই বলা হয়েছে চিটাগংয়ের হয়ে একাই লড়েছেন ইয়াসির। পাশাপাশি মুশফিকের 11 বলে 22 রান ছাড়া বাকি সবাই ব্যর্থ। সিকান্দার রাজা, মোহাম্মদ শেহজাদ, নজিবুল্লাহ জাদরান কিংবা মোসাদ্দেক হোসেন। হেলস কিংবা রুশু না হন,
নিজেদের দলের ইয়াসিরের ধারে কাছেও থাকতে পারেনি তারা। 239 রানের জবাবে এমন ব্যাটিং পারফরমেন্স হলে দর্শকদের জন্য আর কিছুই থাকে না। রংপুরের বোলাররা আয়েশ করে চিটাগংয়ের উইকেটগুলো তুলে নিয়েছেন। মাশরাফি 34 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট, ফরহাদ রেজা 2টি। নাজমুল ইসলাম ও শফিউল ইসলামরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন 1টি করে উইকেট। ম্যাচে রীতিমতো বিধ্বস্ত চিটাগং। হেয়স রুশো এমন ঝড় তুলেছিলেন, তাতে বিধ্বস্ত হওয়াটাই তো স্বাভাবিক। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।